আয়াত পড়তেছেন, জবর জোরের মধ্যে বেশ কম হয়ে যায়। পেছন থেকে হাফিজ সাহেব লুকমা মারে কি মারে না? মারে কি মারে না? এই কোরআন সাধারণ কোনো বস্তু নয়। আল্লাহর নবীর সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জীবনে 350-র বেশি মুআজিজা প্রকাশ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হইল আল কোরআন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন হইল সবচেয়ে বড় মুআজিজা আল্লাহর নবীর। ও মুসলমানের দল, ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল যখন কোন কবরের পাশে গিয়া কুম বিইযনিল্লাহ বলতেন, মুর্দার জীবিত হয়ে যাইতো, ওনার সাথে কথা বলতো। পাখি যখন উনি মাটি দিয়ে পাখি বানাইয়া কুম বিইযনিল্লাহ বলে আসমানের মধ্যে ছেড়ে দিত, ওই পাখি উড়াল দিয়ে জীবিত হইয়া আসমানের মধ্যে চলে যাইতো। বলি সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, উনি লোহা দিয়া যখন উনি এইভাবে করে ধরতেন, লোহা আমনে আমনে গলে যাইয়া উনি কি করতেন, এটি দিয়ে হাতুড়া টাতুরা কাশি মাছে অনেকগুলি বানাইতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল লাঠি। ও নবীর উম্মতের দল, লাঠি যখন জমিনে ছেড়ে দিত আস্ত সাপ হয়ে যাইত। সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে 12-12টা রাস্তা হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত বর্তমানে দাবি করে, আসলে তো তারা নকলি উম্মত। যারা দাবি করে আমরা উম্মত, ইচ্ছা করলে তারা কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ার সাপ বানানো সম্ভব হবে না। হবে কি হবে? হবে না, না, সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা যারা দুনিয়াতে বেঁচে আছে, তারা যতই চেষ্টা করুক না কেন, কবরের পাশে গিয়ে যদি বলে কুম বিইযনিল্লাহ, মুর্দার জীবিত হবে না। পাখি যদি বানাইয়া এইভাবে করে ছেড়ে দেই, কখনোই তারা সম্ভব হবে না ওই পাখি জীবিত করার মতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুআজিজা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুআজিজা চলে গেছে। নূহ আলাইহিস সালাম চলে গেছে, ওনার মুআজিজা ওনার সাথে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুআজিজা চলে গেছে। কিন্তু আল্লাহর নবী চলে গেছে, কিন্তু ওনার সবচাইতে বড় মুআজিজা কোরআন দুনিয়াতে রেখে গেছে। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই কোরআনের মাদ্রাসা আমাদের সামনে, কোরআনের মাদ্রাসা আমরা আর আমাদের সামনে। বেঈমানেরা আমাদের কোরআনের পেছনে লেগে গেছে, আমাদের পেছনে লেগে গেছে, চেষ্টা করতেছে ইসলামকে দাবাইয়া দেওয়ার জন্য। আল্লাহর নবী প্রায় 1.25 লক্ষ সাহাবাই কেরাম রেখে গেছেন। ও মুসলমানের দল, বর্তমানে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা হইল 2 কোটি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের তিলাওয়াত যখন মানুষ শুনে, শোনার পর মানুষের অন্তরের মধ্যে কাঁপুনি উঠিয়া যায়। আপনি আমি নামাজ পড়তেছি, একটা বৃদ্ধ বাবা কত বছর থেকে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে এত সূরা ফাতিহা শুনতেছে, শুনতে 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 শেষ। ঠিক কিনা বলেন? বাবাজি কোনোদিন বলে নাই, হে ইমাম সাহেব, সূরা ফাতিহার ভালো লাগে না, দয়া করি সূরা ফাতিহাটা পরিবর্তন করিয়া অন্য কোন জিনিস থাকলে পড়েন। বলেছি কি?
বলেছে? আল্লাহ রসুলের সবচেয়ে বড় মুজিজা কুরআন। যে কুরআন তিলাওয়াত করার পর দৈনিক কমসে কম আপনি 17 রাকাত ফরজের হিসাব করেন, 17 রাকাত ফরজের মধ্যে কমসে কম দৈনিক 17 বার আপনি তিলাওয়াত করতেছেন, ঠিক কিনা বলেন? তারপরে তো সুন্নতে মুআক্কাদা আছে, জিয়াদা আছে, নফল আছে, অনেকে ইশরাক পড়ে, চাঁদ পড়ে, আবাবিল পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? কত তিলাওয়াত করতেছি এই সূরা ফাতিহা, এক এক ইমাম সাহেবের এক এক রকম তিলাওয়াত, এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছি সূরা ফাতিহার, ঠিক কিনা বলে? এইটা সবচেয়ে বড় মুজিজা কোরআনের। ও মুমিন, কত তিলাওয়াত করতেছেন, শুধু মজা আর মজা, স্বাদ আর স্বাদ। কেন এত স্বাদ কেন? এটা এই জন্য আল্লাহ পাক কুরআনকে নাজিল করেছেন মানুষের জন্য। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত করে দিবে, এটা রাস্তা দেখিয়ে দিবে। শুধু তাই না, যদি কোনো মুত্তাকি এটাকে গ্রহণ করে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহর এই কোরআন রাস্তা দেখাইয়া দিবে। কোরআন আমরা মনে করি যে কোরআন মা যখন মারা যাবে, বাবা যখন মারা যাবে, কোরআন আমরা তিলাওয়াত করে করে, কোরআনের তিলাওয়াত করে করে আমরা কি করব? সওয়াব পৌঁছাইব। হ্যাঁ, 100 বার কোরআন আপনি পড়ে আপনি খতম করি আপনার মার জন্য, বাবার জন্য, ইসালে সওয়াবের জন্য আপনি তিলাওয়াত করেন, অসুবিধা নাই। কিন্তু মুসলমানের দল কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন আপনি বুঝার জন্য এসেছে, কোরআন পড়ে পড়ে জীবন গড়ার জন্য, কোরআন পড়ে পড়ে আপনার কোরআন অনুযায়ী জিন্দেগি চালার জন্য। কোরআনকে আমরা বুঝি না, আমরা মনে করি একটি ধর্মীয় গ্রন্থ। না 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 না, কোরআন হলো একটি জীবন বিধান। কোরআন অনুযায়ী আপনার পারিবারিক জীবন, কোরআন অনুযায়ী আপনার রাষ্ট্রীয় জীবন, কোরআন অনুযায়ী আপনার সব চলবে কোরআনের নীতিতে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সব আছে, কি নাই? আমরা আজকে কপাল পোড়া মুসলমান, সেই কোরআন থেকে আমরা দূরে। ও মুসলমানের দল, এই কোরআনের মাদ্রাসা এখানে দিয়েছে রে ভাই। এই কোরআনের মাদ্রাসা আমাদের জন্য একটি হেদায়েতের একটা জরিয়া। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের মাদ্রাসাকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেখ, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোথায় যাচ্ছেন? ও আয় যুবক, কই যাও? ইজলিস, বসে পড়ো। যাবেন না কেউ? মাহফিলের মধ্যে উঠা বসা করলে সুবিধা হয়। এটা কি ওই ক্যাসেট বলে লাগিয়ে দিয়েছি, অটোমেটিক আসতেছে? ক্যাসেট নি বলেন, মেমোরি। এখনের দিনে তো ক্যাসেট করলে বুঝেন, আমরা ছোট থাকতে দেখেছি ক্যাসেট। মাহফিলের মধ্যে এত বড় বড় ই আইতো, মাহফিলের বিভিন্ন রিয়েল আইতো, রেল কিতা জানি কই, এটা রেল ভুলে গেছি। কেউ যাবেন না। গোবিন্দপুরী আসতেছেন, ওনার দোয়া নিয়ে যেতেন না? আল্লাহর ওলিদের দোয়া নিয়ে যাবেন না? ও ভাইরা, আল্লাহর ওলিরা দোয়া করলে কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো বলবো, যারা আশেপাশে আছেন, কেউ বাড়িতে থেকেন না ভাই। এমন কোনো মানুষ নাই এখানে গুনাহ করি নাই, আছে কি? আছে? কেউ হাত উঠান তো দেখি, কার গুনাহ নাই? কেউ পারবেন? এই ক্ষমতাই নাই যে আমাদের গুনাহ নাই। আমিও বলতে পারবো না যে আমার গুনাহ নাই। হয়তো কবিরা গুনাহ করি না, কিন্তু সগীরা গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়।
কথার মধ্যে অনেক সময় হয়ে যায়, দেখার মধ্যে হয়ে যায়, চলাফেরার মধ্যে হয়ে যায়, এমন কোনো মানুষ নাই। কিন্তু এই মাহফিলগুলি হলো গুনাহ মাফের জন্য একটা জরিয়া। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল, এই কোরআনের মাহফিল এইগুলির মধ্যে আসলে ফায়দা, লাভ, গুনাহ মাফ হয়ে যায়। এমন কোন মানুষ বাকি নাই যে আমরা গুনাহ করি নাই, সকলেই গুনাহগার। এই মাহফিলগুলির মধ্যে সে যখন বসবেন, জীবনের গুনাহগুলির কথা স্মরণ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে বান্দা, জীবনে গুনাহ করেছো, অপরাধ করেছো, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনার নেই গুনাহ করেছো, আমি আল্লাহ রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলি গুনাহকে জমাইয়া মাফ করে দিব। দূরে দূরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। একটা জায়গার মধ্যে বৃষ্টির নামাজের জন্য সমস্ত মানুষগুলি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। যাওয়ার পর উনি একটা জায়গার মধ্যে সমস্ত মানুষকে জড়ো করলেন, বৃষ্টির নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, হে গো মালিক, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এমনি জিব্রাইল নাজিল হয়ে গেছে, এর আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ পাক বলেছেন এই মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে নাকি চুগলখোর, জিনাখোর। যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার যে নাকি গুনাহগার, গুনাহগার যে লোকটা জিনা করেছে, এমন লোকটা এই মজলিসের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত লোকটা বের না হবে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া হবে না। ও মুসলমানের দল, বলা হয়েছে যার যার গুনাহ তার তার জানা, ঠিক কিনা বলেন? আপনি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছেন, আমি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছি, যদি একটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আমি আমার জীবনের হিসাব লাগাই, দেখতে পারবো আমি গুনাহ কতটুকু করেছি, নেক কতটুকু করেছি, ঠিক কিনা বলেন? ওই মজলিসের মধ্যে চুগলখোর, গুনাহগার, জিনাখোর লোকটা আল্লাহর দরবারে গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলে, কে আছো গুনাহগার, তাড়াতাড়ি করে বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই গুনাহগারটা চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, হে গো মালিক, তুমি না রহমান, তুমি না রাহিম গো আল্লাহ, দয়া করে মালিক আমি তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমার তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হেরে বান্দা, জীবনে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, ফিরে আসো,
আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। ও মুমিন, আল্লাহর গোলাম, লোকটা যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে গো মালিক, কি ব্যাপার? তুমি বলেছো গুনাহগার আছে, যতক্ষণ গুনাহগার না বের হবে বৃষ্টি দেওয়া হবে না। জিবরাইল আসিয়া বলেন, হে গো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক যে গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছে, ওই গুনাহগারটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার খাতিরে এ জায়গার মধ্যে রহমতের বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেনি। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। ওরে আগুন হইল ফুল বাগিচা। আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। এক ডেকেছিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি। ওরে আল্লাহর নূরে পাহাড় জন্য, আল্লাহর নূরে পাহাড় জন্য মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। ঠিক কিনা বলেন? জীবনে গুনাহ করেছ মুমিন, অপরাধ করেছ, আল্লাহর সামনে যদি মাথা নত করিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, চোখের পানিগুলি ছেড়ে দাও, আপনার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বাইরে আমার সময় কম, গোবিন্দপুরী হুজুরে চলে আসতেছেন। আল্লাহর ঘর মাদ্রাসা, আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা, সেইটাকে আমাদের হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনকে মহব্বত করিয়া আমি চারটা লোক চাইব যে হুজুর কোরআনকে মহব্বত করিয়া আমি দোয়া করব। মুসাফির, আমি আগরতলা থেকে এসেছি, অনেক দূর থেকে। আমি দোয়া করব আপনাদের জন্য যে হুজুর আমি কোরআনকে মহব্বত করি, এই কোরআন জাতি মাদ্রাসাটা যাতে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকে, সেই জন্য আমি চারটা লোক চাইব। আবু বকর, উসমান, হযরত আবু বকর, হযরত ওমর, আলী, উসমান, এই চারজন লোক চাই যে হুজুর আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, মাদ্রাসাটার জন্য আমি ৫,০০০ টাকা দিব ইনশাল্লাহ। দাঁড়ান, কে আছেন? ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য, আল্লাহ যেন আবু বকরের সাথে আপনাকে হাসর নসিব করে দে। ৮টা জান্নাতের দরওয়াজা ওনাকে ডাকবে, আবু বকর, ইয়া আহলান সাহলান আবু বকর।
হে আবু বকর, আপনি আমার দিয়ে প্রবেশ করুন, উদখুল, আপনি আমাকে দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি দোয়া করব ইনশাআল্লাহ। কে যুবক আছেন ইনশাআল্লাহ দাঁড়ান। মুরব্বী বাবা, যে 5,000 টাকা আল্লাহ রাস্তার মধ্যে আমি দান করব, আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? জোরে বলি, কয় ব্যক্তির দোয়া কবুল হয়? কেউ আপনারা কি বলি কয় ব্যক্তির দোয়া কবুল হয়? জোরে বলি কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একজন হইল কি মুসাফির, মা এবং বাবা, আর কি মাজলুম। এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আমি মুসাফির, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। বলেন কে আছেন? এই কোথায় যাও? এই যুবক বসো, যাবে না? যাবেন না ইনশাআল্লাহ? বলেন, সাহস করে বলেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনার জন্য। ও মুমিন, কার আছে মা নাই? বলে হুজুর, আমি আমার মার জন্য দান করব। হেরে মুমিন, আমি টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পত্তি কিছুই আমি নিয়ে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? আজকে আপনি মরিয়া যান, মারা যাওয়ার পর মুহূর্তের মধ্যে আপনাকে এতিম করে দিবে। যে স্ত্রী আপনাকে ছাড়া খাই না, আপনাকে ছাড়া ঘুমাই নাই, ওই স্ত্রীও আপনার সাথে থাকতে রাজি হবে না একটা মিনিট, একটা ঘন্টা, ঠিক কিনা বলেন? বলবে যে আমাকে তোমরা একা ফেলিয়া যাইও না, আমার ভয় হয়, আমার ভয় হয়। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই ধন সম্পদ, টাকা পয়সা আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। সকলেই খালি হাতে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর? ও মন আমার, কেন বান্দো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দেবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দেবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সত, সবই তোমার হবে পরে। মন আমার, কেন বান্দো দালান ঘর? ও মন আমার, কেন বান্দো দালান ঘর? রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে। গায়ে দিবে মার কিনো থার রে মন আমার, কেন বান্দো দালান ঘর? ও মন আমার, কেন বান্দো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর? ঠিক কিনা বলেন? আমরা টাকা পয়সা জমাই, কে কত বড় গাড়ি, কে কত বড় বাড়ি বানাতে পারে প্রতিযোগিতা। আজকে মরে চান, বহু মানুষ ঘুমের ঘরে মরে থাকে, ঠিক কিনা বলেন? ভরসা আছে
আমি বিলাল মিয়া সাহেব যে আমি আগরতলা যেতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? 5,000 টাকার মহব্বত, 5,000 টাকার মহব্বত আমাদেরকে কি আল্লাহর মাদ্রাসা, আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমরা কি করি? কৃপণতা করি। কে আছেন ভাই ইনশাল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করবো। বলো হুজুর 5,000 টাকা দান করবো, বলি ইনশাল্লাহ সাহস করে। আর নয়তো শয়তানে ধোঁকা দিবে, আপনাদেরকে শয়তানে ধোঁকা দিতেছে যে দিবি না দিবি না দিবি না দিবি না, শয়তানে ধোঁকা দিবে। বলি ইনশাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহস করে বলি, 4টা লোক পাবো না ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, ভাইয়ের নামটা লিখেন। ভাইয়ের নামটা কি ভাই? ফখরুদ্দিন ভাই দান করেছেন 5,000 টাকা। বলি মারহাবা। আপনারা রাগ করেছেন না? শয়তানে কি আপনাদের ধোঁকা দিতে? বলেন না মারহাবা বলবি না? জুড়ে বলি মারহাবা, আরো জুড়ে বলি মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমার ভাই ফখরুদ্দিন ভাই, আল্লাহ তাআলা উনি 5,000 টাকা কুরবানি করেছে। আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য গো মালিক আল্লাহ, আমার ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ দয়া করে মালিক আমার ভাইয়ের দানটা কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। আল্লাহ তাআলা আমার ভাইকে হযরতে আবু বকরের সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জায়গা দান করি। আল্লাহ দয়া করে আবু বকরের সাথে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দান করে দে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হে গো মালিক, আপনার হাবিবে বলেছি 7 প্রকারের ব্যক্তিকে আরশের নিচ ছায়া দেওয়া হবে। এর মধ্যে 1 প্রকারের ব্যক্তি হলো যে নাকি আল্লাহ রাস্তার মধ্যে দান করে। আল্লাহ আমার ভাইকে হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ তামার জমিনে শেহর হয়ে যাবে, আদাত উপরে সূর্য আসিয়া যাইবি গো আল্লাহ। মানুষের মগজগুলি কান দিয়ে নাক দিয়ে গলে গলে টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহ হে গো মালিক, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ আমার ভাইকে আল্লাহ আরশের ছায়ার নিচে দয়া করে জায়গা দান করে দিয়ে, বলি আমিন। দূরে বলি আমিন। কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, বলি